ইসলামী দলের নেতা, আপনারা তো বলেন ইসলামী দল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। কই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো আপনারা একটা বিবৃতিও দেন, আপনাদের একটা সংবাদ সম্মেলন হয় নাই। আপনারা হাদির জন্য বিশাল আকারে মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, করেন, আমি এটার বিরোধী না। হাদিকে যারা হামলা করছে তাদের শাস্তি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, আমি এটার পক্ষে। কিন্তু হাদি তো গণতন্ত্রের জন্য না রাজনীতি করতেছে। হাদি তো বলতেছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি। তো আপনারা সব আলেমরা মিলে হাদির জন্য দোয়া করতেছেন, করেন। কিন্তু এই মহিলাদের বললো ইমাম সাহেবকে শাস্তি দিব, 17 বছরের মেয়েকে দিয়ে দিলে, 14 বছরের মেয়ের বিয়ে করাইলে। এটা নিয়ে আপনাদের কথা বলি, এটা কি আপনাদের দায়িত্ব না? আপনারা নবীন ওয়ারিস না? না না, আমাদের ক্ষমতা দরকার। মুসলমান, এটার নাম গণতন্ত্র, বুঝছো? এটার নাম গণতন্ত্র। হক কথা মুখ দিয়ে বের হবে না। অনেক ইসলামী দল এখনো আবুল হোসেন বাউল সরকারের বিরুদ্ধে একটা বিবৃতি দেয় নাই, একটা প্রতিবাদ জানায় নাই। আছে না এমন? হ্যাঁ, 17-18টা ইসলামী দল। দেখেন কয়টা দলে আবুল হোসেন বাউলের বিরুদ্ধে বলছে আবুল হোসেন বাউল আমার আল্লাহকে গালি দিছে, স্পষ্ট আল্লাহর শানে বেয়াদবি করছে। ইসলামী দলের নামের দাবিদারেরা তারা শুধু ক্ষমতায় যাবে কিভাবে, পশ্চিমাদেরকে খুশি করে তাদের পা ছেটে ক্ষমতায় যেতে হবে, আল্লাহর ইজ্জত রক্ষা করতে হবে, এই ধান্দা নাই। আমরা ওয়াজ করলে আমগরে কর মানহাজি, যতগুলা করবো মানহাজি, এদিকে ধরবেন আপনারা আজকে থেকে ধরে করবেন। এই মানহাজির সংজ্ঞা দেখেন, মানাজির সংজ্ঞা দেখে কারা কারা মানাজি এদের নাম দেন, এরপরে আপনি চলেন মানাজির সাথে বসবেন। যদি আমার নাম বলে আমার সাথে বসে দেখি কোন মায়ের বেটা আছে ভয়। এগুলো আর কোনো সাপ দেওয়া হবে না, বহু সাপ দেওয়া হয়েছে। এগুলো কি ইহুদি খ্রিস্টানরা কয় সন্ত্রাসী, তোমরা কও মানাজি। এগুলো কি রাস্তা বাইর করে আনছো না? কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বন্ধ করে দিতে, কোরআন সুন্নাহর পক্ষে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তোমাদের কোনো সমস্যা নাই, কোরআন সুন্নাহর পক্ষে গেলে তোমাদেরও গাজলে। কিন্তু আমি খেলাফতে বিশ্বাসী, আমি গণতন্ত্রে বিশ্বাসী না। এটা যদি মানাজি হয় মানাজি, সন্ত্রাসী হয় সন্ত্রাসী, কি সমস্যা? আমরা কোরআন গণতন্ত্র, গণতন্ত্র না সবাই সকলের আদর্শকে অনুমোদন দেয়। হ্যাঁ, তো সব আদর্শের অনুমোদন দিবি। আমার আদর্শ হইল খেলাফত, আমার বিরুদ্ধে কি হবে? হ্যাঁ, তুমি যে আওয়ামী লীগ করে বিএনপি পিটায় মারো, জামাত ইসলামকে পিটায় মারো, জামাত ইসলাম করে আওয়ামী লীগের পিটায় মারো, বিএনপি করে আওয়ামী লীগের পিটায় মারো, এটা যদি বৈধ হয়, আমি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার জন্য সাতিমুর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, সেটাও তো আমার অধিকার। তোর আইডিওলজি চললে আমার আইডিওলজি চলবো না। দুই মুখী থাকে, এটা হলো গণতন্ত্র। আমি হাতে পায়ে করে বলি ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, আইম্মায়ে মাসাজিদ, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, ইসলামী দলের নেতা কর্মীরা, হাতে পায়ে ধরে বলি আর ধোঁকা খাইয়েন না, আর ধোঁকা খাইয়েন না। অনেকদিন গেছেন, 100 বছর হয়ে গেছে ধোঁকা খাইতে খাইতে, কোনদিন ক্ষমতায় যেতে পারবেন না। আমি তো বললাম খালি 8 দল না, 88 দল একত্রিত হইল গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কিল্লে বুঝেন না, কিল্লে বুঝেন না, এটাই আমার বুঝে আসে না। অসম্ভব, ইম্পসিবল, সম্ভব না। হে মুসলিমরা ভালো করে শোনো, আমি মানবতাবাদী, এরা ধোঁকাবাজ, এরা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, তোমাকে জাহান্নামে পারে দেবে। খোদার কসম, আজকে বিশ্বাস না হলে, দুচোখ বন্ধ হলে তুমি দেখতে পারবা, যদি তুমি মুসলমান না হও, কালিমা না পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধারণ করে মৃত্যুবরণ না করো, নিশ্চিত তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি তোমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী, আমি তোমার প্রকৃত কল্যাণকামী। ওই মুসলমান, আল্লাহ অমুসলমানের সাথে আমাদের কি মুআমালা হবে, মুআশারাত হবে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে শিক্ষা দিছে কি দেয় নাই? সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে,
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা তাদের আত্মীয়স্বজনকে, বাপকে, চাচাকে, সমাজকে, সমাজ প্রতিনিধিদেরকে, আজরকে, আজরের দালালদেরকে স্পষ্ট বলছে কাফারনা বিকুম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই কাফেরেরা, এই মুশরিকেরা, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের পূজা করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আর আমি ইসলামী দলের নেতা বলতেছি, আমি মন্দিরে অনুদান দিলাম এবং খুব হাস্যাস বাশ্বাস এবং গর্বের সাথে বলতেছি, হায় হায় কিরে মুসলমান, হ্যাঁ মন্দিরে অনুদান দেওয়া কি মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত? তুমি কোনটা কইরা গর্ব করতেছো? মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মীয় পিতাকে মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।